আপনারা জানেন যে আজকে একটু আগে আমরা বিস্তারিত আপনাদের সামনে বলেছি, আমরা সারা দেশবাসী দেশব্যাপী প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ডিসি বরাবর, ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একই দিনে যুগপৎ কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সকলেই ডিসি অফিসের স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করছে। আমরা আমাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে স্মারকলিপি সেটি আমরা ডিসি সাহেবের কাছে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং আমরা আমাদের দাবি দেওয়াগুলোর যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যে এই 5 দফা দাবি হচ্ছে জনগণের দাবি, 18 কোটি মানুষের দাবি, জুলাই যোদ্ধাদের দাবি, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের দাবি। সুতরাং এই দাবি পূরণের জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের একটি কর্মসূচি হিসাবে আমরা আশা করি ডিসি সাহেবকে আমরা বলেছি যে আপনি একটা আমাদের এই যৌক্তিকতা আপনি প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছানোর ব্যবস্থা করবেন যথাসময়ে এবং যথাযথভাবে। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছি। আপনারা 5 দফা দাবির যে যৌক্তিকতা, এটা আজকে দেশবাসীর কাছে পরিষ্কার। আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন। একটা রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত ছিলেন না। তারা বলে আসছিলেন যে এটার কি প্রয়োজন, এটা নির্বাচিত হওয়ার পরে ওনারা এটা করবেন, মানে ওনারা আগেই মনে করেন ওনারা নির্বাচিত হয়ে গেছেন, হয়ে যাবেন, সুতরাং ওনারা এটা পরে করবেন। আমরা পরিষ্কারভাবে বলে আসছিলাম অবশ্যই এটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছেন, তারাও একমত হয়েছে।